নিউজিল্যান্ড শ্রীলঙ্কা টি-20 প্রথম ম্যাচে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই ঘটনা হলো শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের প্রথম টি-20 ম্যাচে নিউজিল্যান্ড 172 রান করে 8 উইকেটে, সেখানে সর্বোচ্চ রান করে মিচেল 62 রান করে এবং তার সাথে আরো একজন ব্যাটসম্যান 59 রান করে। তাদের এই দুইজন ব্যাটসম্যান অর্ধশত রানের মাধ্যমে কিন্তু নিউজিল্যান্ড 172 রান করে। পরবর্তীতে 173 রানের টার্গেটে কিন্তু মাঠে নামে শ্রীলঙ্কা। সেখানে কিন্তু একটা অদ্ভুত কাহিনী এবং ঘটনা হয়। সেই ঘটনা হলো শ্রীলঙ্কা এরকম ভাবে ওপেনিং ব্যাটসম্যানরা যখন ব্যাট করতেছিল তখন কিন্তু তারা ভালো পারফরমেন্স তৈরি করতে পারছিল, দুজন পার্টনারশিপে কিন্তু ভালো একটা স্কোর হয়ে দাঁড়ায়, জয়ের একেবারে কিন্তু দ্বারপ্রান্তে পৌঁছে যায় এই দুজন ব্যাটসম্যানের রানের মাধ্যমে। সেখানে কিন্তু একটা অদ্ভুত ঘটনা, সেই ঘটনা হলো যখন কুশাল মেন্ডিস 46 রানে আউট হয়ে যায় তারপর পরে কিন্তু কোনো ব্যাটসম্যান কিন্তু মাঠে থাকতে পারে না। কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা 0 রানে আউট হয়ে যায় এবং কামিন্ডো মেনে 0 রানে আউট হয়ে যাওয়ার পর ওপেনিং যে আরেকজন ব্যাটসম্যান রয়েছিল নিশাঙ্গা, সে কিন্তু 90 রান করে কিন্তু তাকে আউট হয়ে যায়। পরবর্তীতে আরেকজন ব্যাটসম্যান আসালাঙ্গা 3 রানে আউট হয়ে যায়, রাজাপাকসা 8, হাসারাঙ্গা 5, টেকসেনা 1, ফেরান্ডো 4, পাতিরানা 0। তাদের এই ব্যাটসম্যান গুলা যখন এই অল্প রানে যখন তাদের টার্গেট পূরণ করতে পারে না, সেখানে কিন্তু তার অল্প অল্প রানে কিন্তু উইকেট গুলো চলে যায়। শেষ পর্যন্ত কিন্তু মাত্র 20 ওভারে 8 উইকেটে 164 রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। সেখানে কিন্তু 8 রানে জয় পেয়ে যায় নিউজিল্যান্ড। সেখানে কিন্তু একটা অদ্ভুত ঘটনা, যখন ওপেনিং ব্যাটসম্যান নিশাঙ্গা 90 রান করে এবং তার সাথে কুশাল মেন্ডিস 46 রান করে পরপরই কিন্তু বাকি ব্যাটসম্যানরা কিন্তু কোনোভাবে কিন্তু দলকে জয়ের জন্য রান করতে পারে না, তারা কিন্তু সেখানে একটা ব্যর্থ হয় এবং অবশেষে কিন্তু নিউজিল্যান্ড 8 রানে জয় পেয়ে যায়। সেখানে কিন্তু একটা কাহিনী ঘটে, সেই কাহিনীটা হলো তারা ব্যাটসম্যান কিন্তু কোনো ধরনের শেষে রান করতে পারে না, ওপেনিং ব্যাটসম্যান আউট হওয়ার পর।